হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আমার ছেলে আর আমার জেঠিমা, যাকে আমি বলি যে আমার সব কাজে সব সময় সহযোগিতা করে থাকে, সেটা হলো আমার জেঠি। ওই জেঠি আর আমি আর আমার ছেলে চলে যাচ্ছি আমাদের বিলের মাঝে অনেক সুন্দর সুন্দর শাপলা ফুটে আছে। আজ শাপলা তুলে শাপলা দিয়ে একটি মজাদার তরকারি রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমি আমার লাইফের ফার্স্ট টাইম এই শাপলা দিয়ে তরকারি রান্না করে খাই। সেটা আমি অনেকবার দেখেছি, কখনো আমি আমার ছোটোবেলা থেকে এই পর্যন্ত আমি গ্রামের মেয়ে হতে পারি, কিন্তু কখনো শাপলা দিয়ে কিভাবে তরকারি রান্না করে বা কি করে খায় সেটা আমি জানি না। হঠাৎ আমার হাজব্যান্ড বলতেছে যে তুমি একদিন শাপলা দিয়ে একটা মজাদার তরকারি রান্না করো। এই তরকারিটা ছোটোবেলা আমরা অনেক খেতাম, আমাদের আম্মা রান্না করে খাওয়াতো। তার জন্য আমি ওনার কথা শুনে আমারও ইচ্ছে জাগলো, শাপলার তরকারি বলে এত মজাদার, তাহলে আমি আর বসে রয়েছি কেন? চলো আমি আজ শাপলা তুলে এই শাপলার তরকারিটা রান্না করে তোমাদের ভাইয়াকে খাওয়াবো আর তোমাদের সাথে শেয়ার করব। আমি তো নৌকা বাইতে পারি না, কারণ আমি কখনো একা একা নদীতে বা আমাদের যেই বিলটা আছে ওই বিলে কখনো যাইনি। যখনই যেতাম আমার ফুফাতো ভাই, আমার চাচাতো ভাই, ওদের সাথে যেতাম, ওরা নৌকা চালাতো আর আমি বসে থাকতাম। আর আমি এখনও একই কাজ, আমার জেঠি নৌকা চালাচ্ছে, মানে যে নৌকাটায় আমরা উঠছি ওই নৌকাটা আমার জেঠি চালাচ্ছে আর আমার ছেলে দেখতেই পাচ্ছেন ও শাপলাগুলো তুলছে আর ওর কাছে অনেক আনন্দ লাগছে। মাশাআল্লাহ, মানে আল্লাহ পাকের সৃষ্টি যে কতটা সুন্দর, এটা দু চোখে না দেখলে আপনারা কখনো বিশ্বাস করতে পারবেন না। কারণ আল্লাহ চাই দেখেই পানিতে এত সুন্দর করে ফুলগুলো ধরে আছে। এই ফুলগুলো তো শুকনাতেও ধরতে পারতো, কারণ শুকনাতে এই ফুলগুলো থাকবে না। আর এই ফুলগুলো বিলেই ফুটে থাকে, দেখতেই মাশাআল্লাহ এতটা সুন্দর লাগছে। কারণ আমাদের বিলে চারে সাট শাপলা ফুলে ভরা আর শাপলা দিয়ে মোড়ানো। শাপলা দেখে আমার পোলা ছেলে অনেক খুশি হয়ে খালি তুলতেছে, বলতেছে আম্মু তুমি শাপলায় হাত দিও না, আমি একা একাই শাপলাগুলো তুলবো। আর আমার জেঠিকে বলছে যে নানি এক সাইডে শাপলার ওই সাইডটায় নিয়ে যাও, ফুলগুলো ফুটে আছে, দেখতেই মাশাআল্লাহ অনেকটাই সুন্দর লাগছে। আমার ছেলে শাপলার সাথে সাথে শাপলার যে ড্যাপ হয় ওই ড্যাপগুলো তুলছে, কারণ ড্যাপ ছোটোবেলা অনেক খেয়েছি। আমার চাচাতো ভাইয়েরা যখন নৌকা চালিয়ে বন্দে এসে শাপলা তুলতো বা মাছ ধরতো, তখন নিয়ে যেত আর আমি বলতাম ভাইয়া আমাকেও দু একটা দিও। ওরা আবার সবাইকে দিয়েই খেত। আসলে ছোটোবেলা অনেক, মানে ছোটো যায় দিনগুলো অনেক ভালো লাগে। কারণ এই যে আমার ছেলে যেমন মানে কি খুশি মনে শাপলাগুলো তুলছে, দেখেই বুঝতে পারছেন। একবার এই পাশে শুয়ে একবার ওই পাশে শুয়ে, মানে মানে অনেক এক্সাইটেড, মানে কি বলবো আপনাদের, আমি বলে বোঝাতে পারবো না। আর খুশি দেখে আমার নিজেরও অনেক ভালো লাগতেছে। আমরা অনেক সকালে, প্রায় সকাল 7টার দিকেই শাপলাগুলো তুলতে এসেছি, কারণ শাপলা ফুলগুলো সকালেই ফুটে থাকে। রোদ্রে যখন আঁচ পড়ে তখন আস্তে আস্তে শাপলা ফুলগুলো সব বন্ধ হয়ে যায়। কারণ শাপলা ফুল মানে যেই সকালবেলা যে সুন্দর করে ফুটে থাকে, এই সৌন্দর্যটা আর থাকে না। তার জন্য আমরা সকালই শাপলাগুলো নৌকা দিয়ে তুলতে এসেছি। কারণ এই শাপলা দিয়ে আমি আজকে মজাদার একটি রান্না করব। এই রান্নাটি আমার তোমাদের ভাইয়া, আমার শাশুড়ি মা খুব ভালো করে যত্ন করে ছোটোবেলা তাদের রান্না করে খাওয়াতো। আর উনি বলেছে এইভাবে রান্না করতে হয়। আমি কিভাবে রান্না করব এই ফুল ভিডিওতে সেটা দেওয়া থাকবে। তোমরা আমার ভিডিওটা না টেনে এই ফুল ভিডিওটা দেখে যাও, কি করে আমি এই শাপলা দিয়ে কি একটা মজাদার রান্না করি আর তোমাদের সাথে শেয়ার করি। আর দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ শাপলা ফুলে বিলটা পুরা ফুটে সৌন্দর্যর আরেক রূপ, যে মানে প্রকৃতিটা না দেখলে তোমরা কোনো দিনও বুঝতে পারবে না। আমার কাছে এত ভালো লাগছে। আর আমার ছেলে তো বলছে নানি তুমি নৌকাটা চালাতে থাকো, আজ সারাক্ষণ শুধু শাপলাই তুলবো। আমি বলছি যাতে এত শাপলা দিয়ে আমরা কি করব, যেগুলো নিয়েছি ওইগুলোই আমাদের হয়ে যাবে। আমার ছেলে বলছে না আর কয়টা নেই, কারণ আমি লাইফের ফার্স্ট টাইম আম্মু বন্দে এসেছি আর এই বন্দের মাঝখান থেকে এত সুন্দর সুন্দর শাপলা ফুল নিজের হাত দিয়ে তুলছি। কারণ শাপলা ফুল সবসময় দেখতাম বিক্রি করা হয় মুঠি বেঁধে বেঁধে, কিন্তু আমার লাইফের ফার্স্ট টাইম আমি শাপলাগুলো তুলতে এসেছি। শাপলাগুলো দেখে আমার কি যে ভালো
ভালো লাগছে। আমার ছেলে যেহেতু সাঁতার জানে না, আমি বলছি বাবা তুমি একটু সাইড করে শক্ত করে ধরে তারপর শাপলাগুলো তুলো। প্রথমে আমি তুলতে চেয়েছিলাম, আমার ছেলে বলছে আম্মু তুমি থাকো আমি তুলি, কারণ তোমার তোলা লাগবে না, আর শাপলাগুলো আমার খুবই ভালো লাগছে আমি তুলি, তুমি বসে থাকো আর নানি নৌকা চালাক। উনি তো শাপলা দেখে অনেক খুশি। দেখতেই পাচ্ছেন শাপলা ফুলে পুরা বিল ভরা শাপলা ফুল। আপনাদের দিকে কি বলা হয় সেটা তো আমি জানি না। দেখতেই পাচ্ছেন সারা বিলে শাপলা ফুল যেমন ছিটে আছে, আর মনে হচ্ছে যেন এটা একটি শাপলা ফুল বাগান, কারণ পানির মাঝে এইভাবে শাপলা ফুল ফুটে আছে, মনে হচ্ছে এটা একটা বাগান। বাগান না হলে এইভাবে কোনো জায়গা ফুল ফুটে থাকতে দেখেছেন? আমি তো লাইভ, আপনারা তো মানে অনেক জায়গায় ফুল বাগান দেখেছেন, পানির মাঝে কখনো ফুল বাগান দেখেছেন? না দেখে থাকলে এখন দেখে নিন। দেখতেই পাচ্ছেন সারা বিলে কি সুন্দর করে শাপলা ফুলগুলো ফুটে আছে, মানে কি বলবো, দেখতেই মাশাআল্লাহ এত ভালো লাগছে। যেমন আজকে সকালটা যেমন ফুলের সুঘ্রাণে আর সৌন্দর্যে মুগ্ধ হওয়া একটি সকাল, কারণ এই সকালটি আমার কাছে সারা জীবন স্মৃতিময় হয়ে থাকবে আর সারা জীবন মনে থাকবে। কারণ আমার লাইফের ফার্স্ট টাইম আমি এভাবে নৌকা দিয়ে শাপলা তুলতে আমার ছেলেকে নিয়ে এসেছি। আমি ছোটোবেলা তো অনেকবার এসেছি, কিন্তু আমার ছেলে বা আমার মেয়েকে নিয়ে আমি কখনো শাপলা তুলতে আসিনি। কারণ আমি শাপলা তুলতে আসবার কারণ, আমি তো শাপলা তুলতে আসতে পারি কিন্তু আমি নৌকা চালাতে পারি না। দেখতেই পাচ্ছেন আমার জেঠি আর আমার ছেলে এখন শাপলা তোলা শেষ, এখন আমরা বাড়ির দিকে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমার ছেলে খুশির ঠেলায় কাঁধের উপর শাপলার আটিগুলো নিয়ে তারপর বাড়িতে চলে এসেছে। এখন আমি শাপলাগুলো কেটে নেব, কারণ শাপলাগুলো সুন্দর করে কেটে ধুয়ে আমি একটি মজাদার রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাগুলো করব। এখন আমার শাপলাগুলো মোটামুটি কাটা শেষ। এখন আমি শাপলাগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিব। আর এই শাপলার তরকারি রান্না করতে আমার যা যা উপকরণ লাগবে সব আমি আমার এই ট্রেতে নিয়ে নিয়েছি। এখানে সুন্দর করে শাপলাগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। তারপর আমি হাফ কেজির মতো চিংড়ি বলতে ছোট ইচা মাছ আর বলা হয়, বড়গুলোকে বলা হয় চিংড়ি, ছোটোগুলোকে চিংড়ি বলা হয়। এখানে আমি আধা কেজি পরিমাণ না, আধা কেজি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আদা রসুন বাটা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, কারণ শাপলাটা যত একটু তেল দিয়ে রান্না করবেন খেতে দেখবেন অসাধারণ মজাদার হয়। আমি কখনো শাপলা খাইনি, কিন্তু শাপলার তরকারিটা রান্না করে খেয়ে আমার কাছে এতটাই মজাদার হয়েছে, আমি লাইফের ফার্স্ট টাইম খেলেও আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের ভাইয়া বলছে একদম ছেলেবেলার কথা আজ আমার মনে পড়ে যাচ্ছে। আমার আম্মা এভাবে আমাদের রান্না করে খাওয়াতো। যখন আমার তেলটা গরম হয়ে এসেছে তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম বেটে রাখা আদা রসুন বাটাটা দিয়ে একটু কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একটু আদা রসুনটা ভেজে নেবেন, কারণ আদা রসুনটা যত ভেজে নেবেন তারপর স্মেলটাও দেখবেন এত সুন্দর আসছে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানিটা দিয়ে তারপর আমি একটু মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিব একে একে করে পরিমাণ মতো হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে তারপর আর একটু পানি দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কারণ যতটা তরকারির স্বাদ হলো যতটুকু আপনি কষাতে পারবেন আর যত জাল করতে পারবেন ততই দেখবেন তরকারির মজাদার মানে হয়েছে। আপনার রান্না না পারলে অবশ্যই একবার হলো আমার এই রান্নাটা দেখে নেবেন। আর যারা লাইফের ফার্স্ট টাইম শাপলা তরকারি রান্না করতে চান তারা আমার এই ভিডিও দেখেই রান্না করতে পারবেন, কারণ আমি লাইফের ফার্স্ট টাইম যেহেতু রান্না করে 100-তে 100 নাম্বার পেয়ে ফেলেছি আপনাদের ভাইয়ার কাছ থেকে। আলহামদুলিল্লাহ আপনারাও আপনাদের আপনাদের হাজব্যান্ডের কাছে 100 থেকে 100 নাম্বার পাবেন। এখানে আমি পুরো আধা কেজি চিংড়ি মাছ দিয়ে আজকে এই শাপলার তরকারিটা রান্না করব। এখন আমার যখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, কারণ কিছুক্ষণ কষিয়ে নিলে চিংড়ি মাছগুলো সুন্দর করে কষানো হয়ে যাবে আর লাল লাল করে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে। এখন আমার চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি যেসব চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর কেটে রাখা শাপলাগুলো আমি এই চিংড়ি মাছের ওপর দিয়ে দিয়েছি। তারপর দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আপনারা কিন্তু ভুলেও কোনো দিন শাপলার তরকারিতে কষানোর সময় যে পানিটা দিবেন এই পানি পর্যন্তই সীমাবদ্ধ থাকবেন।
কোনো দিন চিংড়ি মাছের মানে শাপলার তরকারিতে পানি দিবেন না। কারণ শাপলা যেহেতু পানিতে জন্মগ্রহণ করে, পানিতে থাকে, এদের শরীরে প্রচুর পরিমাণ পানি থাকে। পানি তো মানে পানিতে থাকার কারণে যদি আপনি তরকারিতে পানি দেন, একদম তরকারিটা ঝোল হয়ে যাবে আর শাপলাগুলো একদম কচুর মতো খুলে একবার গাঢ়া হয়ে যাবে। তখন কিন্তু শাপলার তরকারিটা দেখতে ভালো লাগবে না, কিন্তু খেতে ভালো লাগবে। আমি কিন্তু আর মানে কষানি যেই পানিটা ব্যবহার করেছি ওই পানিটাই রাখা আছে। আমি কিন্তু আর একটু পানিও দেইনি। দেখতেই পাচ্ছেন তরকারিটা দেখতেই কতটা লোভনীয় লাগছে, খেতেও ততটাই মজাদার হয়েছে। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।